হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আশা করি সকলের পুজো খুব ভালো কাটছে। আজকে তো 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, আর এখন বাজে বেলা 1টা। আর আজকে তো মহাষ্টমী, তাই সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। পুজো তোমাদের কীরকম কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা অনেকটা দেরিতে শুরু করলাম, কারণ রেডি হয়ে এখন যাচ্ছি পাড়ার প্যান্ডেলে সন্ধি পুজো দেখতে। সৌম্যর অফিস চলছে, তাই সৌম্য যেতে পারবে না, আমি রেডি হয়েছি আর আমি একাই যাব। ওখানে দিদিরাও সবাই এসেছে। তো আমি আজকে এই শাড়িটা পরেছি আর সাথে সমস্ত গোল্ড জুয়েলারি পরেছি। তো দাঁড়াও, সৌম্য একবার ব্যাক ক্যামেরায় তোমাদের আমার লুকটা দেখিয়ে দিই, কারণ ওখানে গিয়ে কাকে পাবো না পাবো তো বুঝতে পারছি না। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। আমি এই ব্লু কালারের সিল্কের শাড়িটা পরেছি, এটা বিয়েতে মেবি আমাকে কেউ দিয়েছিল, তো পরলাম আজকে। আর সাথে শাঁখা পলা তো আমি সবসময় পরে থাকি, পুজো উপলক্ষে গোল্ডেরগুলো পরেছি, সাথে এই বালাটা পরেছি। বালাটা বিয়েতে আমার বাবা মা আমাকে দিয়েছিল। আর একটু সৌম্য ক্লোজে এসো। আর এই যে রিংটা, আমি আমব্রেলা রিংটা পরেছি, এটা সৌম্য আমাকে বউ ভাতের রাতে গিফট করেছিল। আর এই কানেরটা, সৌম্য এগিয়েই থাকো, এই কানেরটা আমাকে দিয়েছে আমার ছোট কাকা, মানে যে ভাইটাকে দেখাই কিয়ান, ওই কিয়ানের বাবা মায়েরা আমাকে দিয়েছিল বিয়েতে এটা। আর এই যে পার্লের চোকারটা, এটা তো আমার শ্বশুর আমাকে লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে দিয়েছিল, দেখেইছো। তো আজকের ফাইনাল লুকটা অনেকটা এই রকম। তো চলো, 1টা বেজে গেছে, সন্ধিক্ষণের পুজো তো 1টা 15-তে। তো তাড়াতাড়ি করে পাড়ার প্যান্ডেলে চলে যাই, গিয়ে তোমাদের সবটা আমি শেয়ার করছি। আমি তো যাচ্ছি, সৌম্য এলে ভালোই লাগতো, কিন্তু সৌম্য আসতে পারবে না, অফিস চলছে বলে। রাত্রেবেলা বেরোবে, কিন্তু এখনও আসতে পারলো না। আমাদের ক্লাবের ঘরে এখন ঠাকুরের জোগাড় চলছে। এই হলো আমার এক ভাই, এই যে আমার এক ভাই, এই যে আমার বোন। আর বোন দেখো আজকে আমাদের জামাটা পরেছে। আর এই আমার এক দিদা, এই আমার এক দাদু। সকলে যাচ্ছে এখন মায়ের ভোগ নিয়ে। দীপশা, এই দেখো আমার বোন আসছে। আমার বোন বাড়িতে কোনো কাজ করে না, এখানে কাজ করছে নাম পাওয়ার জন্য। আবার লক্সটা কেমন বের করেছে দেখো, সাবধানে। চলে এসেছি। আমার দিদির তো দেখা পাচ্ছি না, মনে হয় আমার দিদি এখনো আসেনি। আর দিদির ফোনটাও সুইচ অফ, মানে ওকে আমি ফোন করেও পাবো না।
প্যান্ডেলে সন্ধিক্ষণের পুজো তো বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রসাদ খাওয়া ভোগ খাওয়া সব কিছুই হয়ে গেছে। এখন মোটামুটি 2:30 বাজবে হয়তো, আমি এখনও ঘড়ি দেখিনি। তো এবার বাড়ির জন্য মানে একটা ওই যে বাটিতে ভোগ নিয়েছি বাবার জন্য আর সৌম্যর জন্য নিয়ে যাই। সৌম্য ইতিমধ্যে ফোনও করেছে একবার। চলো এবার বাড়ি যাই, গিয়ে শাড়িটা চেঞ্জ করি, প্রচণ্ড গরম করছে। এখানে এখন দু জামাই বসে গেছে খেতে, মা খেতে দিয়ে দিল। আর আজকে আমাদের অষ্টমীর মেনু হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর এখানে আছে বেগনি ভাজা। এই হলো মেনু। কেমন রান্না হয়েছে? তাহলে দুর্দান্ত, তুমি বলো? ভালো। বাহ, দুজনে এখন মানিক জোর বসেছে খেতে। আমার দিদি গুবলু আসেনি বলে আমরা এখনো বসতে পারিনি, ওরা এলে ওরা দুজন আর আমি আর মা বসবো। এখন রূপসা আর দিদি খেতে বসে গেছে। কিরকম হয়েছে রান্না? মিষ্টি কম হয়েছে, মায়ের বড় জামাই খাবে বলে মা একদম মিষ্টি দেয়নি আর একদম ঝালও দেয়নি। একটু খেয়ে নি, অসুবিধা হচ্ছে, আবার বলছে যা পেয়েছিস তাই খা। এমনি খেতে ভালো হয়েছে, কিন্তু একটু মিষ্টি আমি ভালোবাসি খিচুড়িতে, সেটা আমি পেলাম না। আর আমার দিদি খিচুড়ি খুব একটা পছন্দ করে না, মায়ের ভয়ে খাচ্ছে। দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। লাঞ্চের পর 2-1টা কাজ ছিল, সেগুলো করে একটা লম্বা ঘুম দিলাম। আর উঠে গেছি অনেকক্ষণ, বাবার সঙ্গে একটু গল্প করছিলাম। আর তারপর এখন মা দিয়ে গেল একটু লেবু মালাই। মা এটা নিজেই পাতায় ফ্রিজে দিয়ে বিট নুন দিয়ে এখন দিয়ে গেছে। এই গরমে এটা খেতে না খুব ভালো লাগছে। যদিও বিকেলের পর থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হলো, হালকা মেঘ করলো, বৃষ্টি হয়নি, একটু হাওয়া দিয়ে ঠান্ডা হলো। কিন্তু তাও আমি শাড়ি পরবো না, জানো তো। দিদি যে শাড়িটা দিয়েছে খুব ভারী, তো এই গরমে শাড়ি পরার এনার্জি পাচ্ছি না একদম। আমার দিদি আর আমরা দুজনেই তো শাড়ি পরতাম, আর দিদি আমাকে যে শাড়িটা দিয়েছে তার সঙ্গে ম্যাচিং করে সৌম্যকে একটা পাঞ্জাবিও দিয়েছে। তো সৌম্য তো আজকে পাঞ্জাবি পরবেই, যেহেতু অষ্টমী। আমি তো সকালে শাড়ি পরে নিয়েছি, তাই আর শাড়ি এখন পরতে ভালো লাগছে না। শাড়িটা খুবই ভারী, আর আমি একা ঠিকঠাক শাড়ি পরতে পারিও না। তার উপরেই ভারী শাড়ি তো একদমই নয়। দিদি বলছে তাহলে তুই নিলি, তুই তো পরবেই না, আবার কবে পরবি? আর তো এখন পরবি না, আজকে পরলে পরতিস, আর তো পরবি না। বললাম ঠিক আছে, রাখা থাক, সামনের বছর পরবো। দিদি বলছে এত তাড়াহুড়ো করে ব্লাউজটা বানানো করালি। সত্যি টেলার দিদি খুব তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে, কিন্তু তাও আমি এখন পরবো না, আমার ভালো লাগছে না গরমে। আমি দেখি একটা ওই 3 পিস কিছু পরে নেব। আর সৌম্যর একটা পাওনা হয়েছে এখন, দাঁড়াও এটা খেয়ে নিয়ে আগে, খেয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কি পাওনা হয়েছে। তোমাদের তো বললামই সৌম্যর একটা পাওনা হয়েছে। প্রথমে জিনিসটা দেখাই, তারপরে বলছি কে দিয়েছে। তো সৌম্যর আজকে মহাষ্টমীর দিনেও এই টি শার্টটা প্রাপ্তি হয়েছে। এটা হচ্ছে আমার যে ভাইটাকে তোমরা দেখো, কিয়ানের বাবা হচ্ছে আমার ছোট কাকা, তো ওরা দিয়েছে সৌম্যকে পুজোতে, ওদের তরফ থেকে এই টি শার্টটা। কালারটা বেশ সুন্দর, ডিপ কালারের জিন্স দিয়ে পরলে খুব ভালো লাগবে। আর এক্সেল তো সৌম্যর সাইজে হয়েও যাবে। তো বেশ সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর। আর গরমে এগুলোই একদম ঠিকঠাক। আজকে তো সৌম্য পাঞ্জাবিটা পরবে, কী করে যে পরবে তো আমি বুঝতে পারছি না। এই যে এইটা পরবে, ওর সঙ্গে ম্যাচিং করে আমার শাড়িটা ছিল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারবো না। সৌম্যই পাঞ্জাবি পরুক, আমি একটা 3 পিস পরবো। এখন তো বেজে গেছে 8:20, আর অষ্টমীর লুকে ফাইনালি রেডি হয়েছি। খুব গরম লাগছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে তোমাদের বলছিলাম, কিন্তু কিছুই ঠান্ডা হয়নি। ফ্যানের তলা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। এই মাত্র গা ধুয়ে তারপর নতুন ড্রেস পরলাম, কিন্তু দরদর করে ঘামছি। ওই জন্য মেকআপের কিচ্ছু করি না, আমি তো পারিই না, শুধু লিপস্টিক আর কাজল, আর ভালো লাগছে না। আর তার সঙ্গে শাঁখা বাঁধানোটা সকালে পরেছিলাম, এখন খুলে দিলাম। পলা আর এই বালাটা পরেছি, আর এই রিংটাই আছে। আর হারটা চেঞ্জ করে এই সৌম্য যেটা আমাকে বার্থডেতে দিয়েছিল ওই পেন্ডেন্টটা দিয়ে এই মোটা চেনটা পরলাম। এই হলো আজকের আমার আউটফিট আর কি। আর সৌম্যকে কিন্তু আজকে খুব ভালো লাগছে, কেউ না বলুক ও নিজেই বলে দেয়। দেখেছো তো তোমরা, পাঞ্জাবিটা সত্যি দারুণ। হ্যাঁ, পাঞ্জাবিটা ওর খুব পছন্দের, আর এরকম সিকোয়েন্সের পাঞ্জাবি ওর নেই। আজকে শাড়িটা পরলে দুজনে খুব ম্যাচিং হতো, কিন্তু এই গরমে অসম্ভব, আমি পারছি না শাড়ি পরতে। আজকে সকালে একটু বৃষ্টি কলকাতার দিকে হয়েছে বলে একটু ঠান্ডা আছে, হ্যাঁ, কিন্তু তাও প্রচণ্ড ঘামছি। দেখো এই দেখো কিরকম চকচক করছে, দেখতে পাচ্ছ? চলো, আমার দিদিরা অলরেডি রেডি হয়ে পুজো প্যান্ডেলে চলে এসেছে। আমি আর সৌম্য এবার টুকটুক করে যাই।
আর তোমাদের পুজোয় কীরকম আনন্দ হচ্ছে, কে কী পড়ছো, পারলে আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করো, ভালো লাগবে। যদিও ব্লগটা তোমরা পুজোর অনেক পর দেখছো, কিন্তু তাও শেয়ার করো, তাহলে আমাদের ভালো লাগবে। আর ফাইনালি আমাদের পুরোপুরি কীরকম লাগছে ব্যাক ক্যামেরায় এখানে আর দেখাচ্ছি না। পুজো প্যান্ডেলে গিয়ে সৌমকে আমাকে সৌম দেখিয়ে দেবে। তো চলো এখন বেরোনো যাক। আমাদের তো আজকে রাত্রে হবে লুচি, দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছি। আর আমার মা এখানে ময়দা মাখতে বসে গেছে। এই হলো আমার মা। তাকাও মা। ওমা আমাদের কীরকম লাগছে আজকে দুজনকে? খুব ভালো লাগছে। চলো এবার তুমি লুচি ভাজো, আমরা এসে খাবো ভালো করে। ভাজবো না তো, আসার আগে বলবি। ঠিক আছে চলো ঘুরে আসি। 8:30 বাজে। আমরা চলে এসেছি পুজো প্যান্ডেলে। আর আজকে আমার দিদির সাজটা শুধু দেখো, বিশাল সেজেছে আজকে আমার দিদি। শাড়ি পরেনি, কি পরেছে চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাই। চলে এসেছি নবোদার কাছে ফুচকা খেতে। নবোদা হচ্ছে আমাদের চৌগ্রামের খুব নাম করা একটা ফুচকাওয়ালা, স্পেশাল ফুচকা বানায়। তো এখন নবোদার হাতের ফুচকা খাবে সৌমর অনেক দিন থেকে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো এখন ও খাবে। গুবলুকে বললাম খা, গুবলু খাবে না, ফুচকা টুচকা আজকাল খাচ্ছে না, তাই এখন ওর মেশো একাই খাবে। আমিও তো একটা খাবো ওর থেকে। এখন চলে এসেছে আমার সব থেকে ছোট্ট ছাত্রী, এখন অনেকটা বড় হয়ে গেছে, মনি। কেমন আছিস বল? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মনি হচ্ছে গুবলুর ব্যাচমেট, আর এখন ও আমার থেকে লম্বা হয়ে গেছে। ওর পাশে দাঁড়িয়ে আমি দেখলাম ও আমার কাছে অনেক ছোট্ট থেকে গান শিখেছে, মাঝখানে পড়তো। আমরা তো এখন সদল বলে বেরোচ্ছি। আমাদের গ্রামে যতগুলো পুজো হয় সব ঠাকুরগুলোই দেখবো। আমি সৌম্য একটা গাড়িতে, আমার দিদি জিজু একটা গাড়িতে, আর গুবলু একা যাবে স্কুটিতে, কারণ ও স্কুটিতে বসার মতো এখনো কাউকে আমরা খুঁজে পাইনি। আমরা এখন চলে এসেছি সার্বিক সঙ্গে ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের পাশের পাড়া, সড়ক পাড়ায়। চলো দেখি কিরকম হয়েছে। এবার এসে গেছি একটা বাড়ির ঠাকুর দেখতে। এটা হচ্ছে বুড়ো মাততলা, অনেক পুরনো একটা বনিদি বাড়ির পুজো। এখন এসে গেছি চৌগ্রাম বদর সাহেব তলার ঠাকুরটা দেখতে। এখন এসে গেছি চৌগ্রাম মুক্তকেশী তলার ঠাকুরটা দেখতে। এখন চলে এসেছি চৌগ্রামের আরো একটা বনিদি বাড়ির ঠাকুর দেখতে, মজুমদার বাড়ি। এখন চলে এসেছি চৌগ্রাম গয়লাপাড়ার ঠাকুরটা দেখতে। এখন চলে এসেছি চৌগ্রাম হরগৌরী তলার ঠাকুর দেখতে। এটাও একটা বাড়ির পুজো। চৌগ্রাম হাটতলার ঠাকুর দেখতে।
এসে গেছি জৌগ্রাম বেনে বাড়ির ঠাকুর দেখতে। এটাও একটা বাড়ির ঠাকুর আর অনেক বনিদি বাড়ির। এখানে এসে দেখা হয়ে গেল আমার আরেক ছাত্রীর সঙ্গে, ওর নাম পৌলমী। ও আমার কাছে গান শিখতো। এখন চলে এসেছি জৌগ্রাম মাঝিপাড়ার ঠাকুরটা দেখতে। এখন এসে গেছি জৌগ্রাম কলুপুকুর মাঠের ঠাকুরটা দেখতে। আর এখানে কিন্তু অনেক বড় করে মেলাও বসেছে, যেহেতু অনেক বড় একটা মাঠ আছে তাই একদম প্রচুর মেলা বসেছে। এখন চলে এসেছি জৌগ্রাম স্টেশন বাজারের ঠাকুরটা দেখতে। এবার এসে গেছি জৌগ্রাম কলাপুকুর পাড় প্রগতির সঙ্গে ঠাকুরটা দেখতে। এই পুজোগুলো নতুন নতুন হয়েছে, মানে এই 2-3 বছরের, খুব একদম পুরনো নয়। আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়নি। বেশ ভালো হয়েছে প্রতিমাটা। এখন চলে এসেছি জৌগ্রাম দক্ষিণ পাড়া নবারুণ সংঘের ঠাকুরটা দেখতে। বেজে গেছে এখন 11:30 আর আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। 2টো ঠাকুর বাকি থেকে গেছে, ওগুলো আগামীকালের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে খিদে পেয়ে গেছে বলে আমরা সবাই বাড়ি চলে এসেছি। আজকের অষ্টমীর ডিনারে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, সাথে কুমড়ো আলুর ছক্কা আর লট চমচম। সৌম্য বসে গেছে খেতে, আর আমার জামাইবাবু খেলো এখানে
খিচুড়ি, পুরোটা খেতে পারেনি। আর গুবলু কি খাচ্ছে তোমাদের দেখাই না। গুবলু খাচ্ছে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি, ও মুড়ি খেতে খুব ভালোবাসে। আমাদের সবার ডিনার তো হয়ে গেছে, আর দিদিরাও এই জাস্ট বাড়ি গেল। আর এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে এসেই আগে খেয়ে নিয়েছি, এখনও চেঞ্জ করিনি। মা লুচিগুলো ভাজছিল, একটু হাতে হাতে করেও দিলাম, তারপরে একেবারে খেয়ে নিলাম। এবার চেঞ্জ করব, গা ধোবো। এখন এখানে এসে সারাদিনে যে একবার স্নান আর কতবার গা ধোয়া হচ্ছে তার ঠিক নেই। গা ধুয়ে তারপর শোবো। তো আজকের ঘোরাঘুরিটা তো এরকমই ছিল। আজকের প্ল্যানই ছিল কি আমরা গ্রামের সমস্ত ঠাকুরগুলো দেখব, যদিও 2টো ঠাকুর বাকি থেকে গেল দেখা। আর এনার্জি ছিল না, 11:30 বেজে গিয়েছিল, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। যে কারণে যেহেতু আজকে অষ্টমী, আজকে বাইরে কিছু খাবো না, মানে আমিষ কিছু খাবো না, নিরামিষ খাবো, তাই আর কি আরও তড়িঘড়ি বাড়ি ফিরতে হলো আর কি। তো চলো আজকের মহাষ্টমীর ব্লগটা এখান থেকেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামীকাল মহানবমীর একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।